নমস্কার বঙ্গবাসী এবং ভারতবাসী। পুষ্পা অ্যারেস্টেড। ওকে ওকে, ঠিক আছে। তো ভাবুন কত টাকা পাওয়া গেছে এদের কাছে, কত টাকা। যেখানে তাকাচ্ছি টাকা 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 টাকা। যেখানে একাধারে আমার মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন, যেখানে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সরকার ভাবনা চিন্তা করছেন, সেখানে আর একদিকে টেলিভিশনের পর্দায় শুধু টাকার পাহাড়, অস্ত্রের বস্তা। ভাবতেই পারছি না এটা ভারতবর্ষের একটা অন্যতম শ্রেষ্ঠ রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। কত টাকা! একটা মাত্র 10 বছর, হ্যাঁ 15 বছর বলছি না, প্রথম 5টা বছর কিন্তু ভালো অতটা ঠিক চোখে মানে মনে হচ্ছে যে এটা 15 বছরের, এটা এটা নয়, এটা 10 বছরেরই হবে। 10 বছরের মধ্যে আমার চেয়ে অল্প বয়সের এবং আমার সমকক্ষের বয়সের নেতাদের কাছে কোটি কোটি টাকা। আমি একজনকে বলে ফেলেছিলাম ভুল করে যে 10 কোটি টাকা, 5 কোটি টাকা, কিন্তু তিনি আমাকে বললেন, সুব্রত তুমি কি বলছো, একজন নেতার কাছে প্রায় 100 কোটি টাকা এবং 100 কোটি টাকার উপরে। পশ্চিমবঙ্গের অর্থনীতি কোথায় নিচে নেমে যাচ্ছিল, কি করে বলুন তো? কি করে ফিনান্সিয়াল স্ট্রাকচার ভেঙে যাচ্ছিল, কেন? কি করে এডুকেশন সিস্টেমটা ড্যামেজ হয়ে গিয়েছিল? সমস্ত দিকে আসলে যারা সংবিধানের শপথ নিয়ে প্রশাসনের দায়িত্বে বসেছিলেন, তারা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজগুলো কখন করবেন? তারা তো অ্যাডমিনিস্ট্রেশনের দিকে নজরের চেয়ে বেশি নজর তাদের পাশে যারা এই যে সাঙ্গবঙ্গ আছে, বস্তায় বস্তায় টাকা পয়সা, কোথায় টাকা লুকোবে, কোথায় অস্ত্র লুকোবে, কোথায় কাকে গার্ড দেবে, পুলিশ টুলিশ সব কিন্তু তাদেরই আমি দেখতে পাচ্ছি সাপোর্টে। যারা প্রতিবাদ করতো, যারা কথা বলতো, তাদেরকেই ধরে হ্যারেস করা হতো। কোন জায়গায় বসবাস করছিলাম? আর রাষ্ট্রীয় সুরক্ষার কথা আমাদের এই পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়েছিল সেটা আর বলার অপেক্ষায় রাখে না। যখনই শোনা গেছে এই পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল অন্যদিকে ঘুরে গেছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এসেছে, তখনই জানা যাচ্ছে একটা ব্লাস্ট করেছে আমার ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশের মতো রাষ্ট্রের আমাদের ভারতের দিকে তাক করিয়ে অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক যন্ত্রপাতি সাজানো ছিল এবং সেই সব জায়গাগুলোতে জিহাদিরা ভোটে জিতেছিল। তারা রেডি হয়েছিল যে এখানে তাদের পছন্দের মতো কোনো সরকার আসলে ভারতের রাষ্ট্রীয় হামলার মতো করে ভারতকে হামলা করা হবে। এই ইলেকশন, ইট ওয়াজ নট অনলি ফর স্টেট ইলেকশন, এটা শুধু রাজ্যের নির্বাচন ছিল না, এটা ছিল আমাদের দেশের সুরক্ষা নির্বাচন, এটা ছিল আমাদের সনাতন ধর্মাবলম্বী মা বোনেদের ইজ্জত রক্ষার ইলেকশন। ভাবতে পারছেন? একটা দৃশ্য দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আজকের আজহার, ওর নাম কি, আজকের জাহাঙ্গীর, আবার ওই যে ইট মেরেছিল শাহজাহান, তারপরে আরও অনেকে। আমার তো মনে হচ্ছে কর্মসংস্থান নতুন করে এমনি খুলে যাবে, কারণ জেলের তালাগুলো খুলতে হবে, জেলের দারোয়ানরা আর ঘুমোতে পারবে না, জেল টেল পরিষ্কার করতে হবে। মানে মোটামুটি পুলিশরা আগে নাক ডেকে ঘুমানোর একটা বন্দোবস্ত ছিল হয়তো, হ্যাঁ, এই চোর ডাকাত পাহারা দেওয়া ছাড়া বাকি পুলিশদের তো সেরকম কোনো, কিন্তু এখন পুলিশরাও ছুটে বেড়াচ্ছে, এখন পুলিশরা চোর ডাকাতের পিছনে ছুটে বেড়াচ্ছে। আর আগে ছুটে বেড়াতো কোন ভালো লোক কী বলেছে তাকে ধরো, অ্যারেস্ট করো, তাকে করো। এই একটা সমস্ত কিছু মিলে রাজ্যে ভোটের ফলাফলের পরে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে সমস্ত ডিপার্টমেন্ট যেন নড়ে সরে বসে একদম সক্রিয় হয়ে উঠেছে। কী বলবেন বন্ধুরা? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুবর্গকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ধন্যবাদ। জাহাঙ্গীরের মতো এরকম আরও যারা রয়েছে, এই শওকত মোল্লাকে আমাদের গড়িয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন, এরকম যারা রয়েছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হোক, ধন্যবাদ।